হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে বেসিক্যালি আমি ডিসকাস করতে যাচ্ছি কিভাবে পাইথন টার্টলের মাধ্যমে বাংলাদেশের পতাকা অঙ্কন করা যায়। পূর্বে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সো আমি ভাবলাম নিজের ভাষায় ভিডিওটা বানানো যাক, সেজন্য বানানো। তাহলে দেখা যাক অ্যাকচুয়ালি ডেমোটা দেখতে কীরকম। এখানে হচ্ছে আমি বেসিক্যালি কোড করে গেছি আগে থেকে। এটা হচ্ছে আমার কোড, প্রায় অনেক লাইন আছে এখানে। আমি রান করি কন্ট্রোল বি দিয়ে, একটু সময় লাগবে হালকা। এটা হচ্ছে বেসিক্যালি আমার ডেমো। সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করব, বাট আমি লাইভ কোডিং করব না। কত হচ্ছে এটা হিউজ লাইন অফ কোড করতে হবে এখানে। সো আমার অলরেডি কোড করা আছে, জাস্ট আমি এটাকে এক্সপ্লেন করে দিব। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, টার্টল মডিউলকে আমাদেরকে প্রথমে ইনপুট করতে হবে। এই টার্টল মডিউল বেসিক্যালি আমাদের হেল্প করে কিভাবে হচ্ছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস বা গ্রাফিক্যাল ড্রয়িং কিভাবে করা যায় পাইথনের মাধ্যমে। আমি বেসিক্যালি প্রথমে কাজ করছি, সব লাইনগুলো কমেন্ট আউট করে দিচ্ছি এখানে, দেন সবগুলো একটা আস্তে আস্তে দেখাচ্ছি একটা একটা। প্রথমে আমাদের টার্টলের যেটা আমাদের উইন্ডো আসবে সেটা যদি আনতে হয়, তাহলে প্রথমে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দেন সেই অবজেক্টের জন্য শেষে যদি আপনি সাবলাইম টেক্সট ইউজ করে থাকেন বা হচ্ছে অন্য লাইক পাইথন ইউজ করে থাকেন, তাহলে হচ্ছে আপনাকে টার্টল ডানটা দিতে হবে। হ্যাঁ, আর অন্য ক্ষেত্রে না দিলেও চলবে, বাট এটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা পাইথন টার্টল একটা গ্রাফিক্স আসছে, যেখানে আমরা কিছু জিনিস অঙ্কন করব। হ্যাঁ, তাহলে আমাদের বেসিক্যালি বাংলাদেশের পতাকার মধ্যে দেখতে গেলে এখানে রেক্ট্যাঙ্গেল আছে কিছু, তারপর দেন কিছু একটা সার্কেল আছে আমাদের, হ্যাঁ, যেটা ডাইরেক্ট সার্কেল। সো আমরা বেসিক্যালি একটা সিম্পলিফাই করে ফেলতেছি যে আমরা জাস্ট দুইটা মেথড ইউজ করব। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড মেথড, আর একটা হচ্ছে সেট হেডিং মেথড। আমরা জাস্ট এই দুইটা মেথড ইউজ করবো। এই দুইটা মেথডের মাধ্যমে আমরা কিছু রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, দেন একটা সার্কেল ক্রিয়েট করব, দেন ওগুলোকে কালারের মাধ্যমে ফিল করব। দেন একটা আমরা ইউজ করব, একটা হচ্ছে কি বলবো, আমাদের সোনার বাংলা যেটা মিউজিক, সেই আমরা একটা লোড করবো পাইগেমের মাধ্যমে। তাহলে এটা লোড করতে হলে আমাকে পাইগেম ইনপুট করতে হবে। হ্যাঁ, দেন পাইগেমে একটা ক্লাস আছে যেটা হচ্ছে মিক্সার, সেটাকে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো পাইগেম ডট মিক্সার ডট ইট, দ্যাটস মিন এটা আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। দেন ইনিশিয়ালাইজ করার পর সে মিউজিক প্রপার্টি থেকে, মানে হচ্ছে আমি বলতে চাইলে মিক্সার ক্লাসটাকে মিউজিককে, দেন মিউজিককে লোড করার জন্য আমাকে এটা লিখতে হবে। হ্যাঁ, তারপর আমার স্পেসিফিক পার্টটা দিতে হবে, যেখানে আমার দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা গান আছে এখানে। একটা হচ্ছে আমার শোনা, দুইটা সেম, একটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টাল, একটা ফুল গান। হ্যাঁ, তাহলে এটা লোড করতে হবে। একটা ভলিউম সেট করছি 0.5, আপনি চাইলে এখানে 1-এ দিতে পারেন। হ্যাঁ, তারপর মিউজিক প্লে 1 মানে হচ্ছে এই মিউজিকটা শুধুমাত্র একবারে প্লে হবে। হ্যাঁ, তাহলে আমি এটা কমেন্ট আবার রিমুভ করে দিচ্ছি এখান থেকে। দেন আমি যদি এই প্রোগ্রামটা আবার রান করি, তাহলে দেখতে পাবেন এটা একটা গান শোনাচ্ছে। তাহলে হচ্ছে আমার গানটা অ্যাকচুয়ালি লুট হয়ে গেল। হ্যাঁ, মানে আমার অ্যাকচুয়ালি ইনটেমটা হচ্ছে লুট হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে কি, আমাদের বেসিক্যালি টার্টলের গ্রাফিক্সগুলো অঙ্কন করতে হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পিড বলে দিতে হবে যে টার্টলটা কত স্পিডে মুভ করতে পারে। হ্যাঁ, এখানে 1 মানে হচ্ছে একদম স্লোয়েস্ট, মানে একদম স্লোতে চলবে। হ্যাঁ, আমি যদি 3 দিই তাহলে হচ্ছে একদম ফাস্ট চলবে, যদি 10 দিই তাহলে হচ্ছে আরো ফাস্ট চলবে। আমরা বেসিক্যালি একদম 1 ইউজ করছি, যেটা হচ্ছে এটা টার্টলটা একদম স্লোলি চলে। হ্যাঁ, তারপর আমরা কি করছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যায়। আপনি চাইলে ব্ল্যাকও করতে পারেন, লাইক আমি এখানে লিখলাম হচ্ছে ব্ল্যাক, লেটস ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, কন্ট্রোল বি। ওকে, তাহলে দেখা যাচ্ছে এটা ব্ল্যাক। অ্যাকচুয়ালি আমরা এটা কমেন্ট আউট করি, বারবার রান করলে এটা গানটা শোনা যাবে বারবার। তাহলে এরপর কি করতে হবে আমাদের, আমরা দেখবেন যে প্রথমে আমাদের যখন প্রোগ্রামটা রান করছিলাম,
যখন টার্টলে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে মুভ করছে সেটা আমরা ইউজ করছি গো টু মেথড। প্যান আপ এবং প্যান ডাউন মানে হচ্ছে সেখানে কোনো টার্টল কিছু অঙ্কন করবে না, হ্যাঁ, কিছু অঙ্কন করবে না। তাহলে আমি যদি এটা যদি করে দিই তাহলে হচ্ছে লেটস সে আমি প্রথমে এটাকে কমেন্ট আউট করি প্রথমে, দেন এটাকেও কমেন্ট আউট করি, তাহলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা এটা ব্ল্যাক না, আমাকে হোয়াইট করতে হবে, তখন দেখা যাবে হোয়াইট। তাহলে দেখা যাচ্ছে এটা টার্টলটা হচ্ছে আমার অঙ্কন করতেছে, তাহলে আমি চাচ্ছি অঙ্কন না করতে, আমি এখান থেকে পতাকা আঁকা শুরু করবো। হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি প্যান আপ দেন হচ্ছে প্যান ডাউন। হ্যাঁ, তাহলে প্যান আপ প্যান ডাউন দিলে তাহলে হচ্ছে এখানে এই আমার যেটা হচ্ছে কি বলি লাইনটা ড্র হবে। হ্যাঁ, এখন কথা বলি সেট হেডিং জিনিসটা কি, তারপর হচ্ছে ফরওয়ার্ড জিনিসটা কি। ফরওয়ার্ড মানে হচ্ছে সে সামনের দিকে যাবে, আর সেট হেডিং এর মাঝে আমরা কিছু অ্যাঙ্গেল দিচ্ছি এখানে 0। তাহলে হচ্ছে প্রথমে এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি আমার পেইন্টটা ইউজ করি, পেইন্টটা অ্যাপটা খুলে নিই, তারপর বলি। আচ্ছা আমরা যদি এখানে 0 দিই এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, মানে হচ্ছে এটা উপরের দিকে যেতে পারে, এ পাশে যেতে পারে, এ পাশে যেতে পারে, এ পাশে যেতে পারে, মানে হচ্ছে আমার টার্টলের মুভমেন্টটা কিভাবে হবে। হ্যাঁ, আমি যদি এটা 0 থেকে অ্যাজ ইট ইজ থেকে যাবে, যে ডিরেকশন থাকবে সেই ডিরেকশনে যাবে। আর যদি আমি যেটা 90 দিয়ে দিই, 90 মানে হচ্ছে উলম্বভাবে, মানে লম্ব বরাবর যাবে, তাহলে আমার টার্টলটা মুভ করবে। আমার টার্টলে যেটা আমি দেখাই একটু করে, আমি এটা দিলাম, তাহলে দেখতেছেন এটা টার্টলের এটা হচ্ছে মুভমেন্ট। 0 মিন হচ্ছে এটা এটা বেসিক্যালি 0 বলতে হলে এটা এ সাইজে করে যাবে। হ্যাঁ, এ সাইজে করে যাবে, এটা 0 দিতে পারে বা 360 ডিগ্রি বলতে পারে। হ্যাঁ, অ্যাজ ইট ইজ। হ্যাঁ, তারপর তাহলে হচ্ছে এটা এটা যেহেতু মুভ করছে এদিকে, আমি যদি এটাকে একটা কাজ করি, এটা মুভ হয়ে গেছে এদিকে, বাট আমি সেট হেডিং এখনো দিই না। হ্যাঁ, তাহলে দেখেন এটা মুভ হয়ে গেছে এদিক থেকে, মানে টার্টলে এদিক থেকে মুভ আছে। তাহলে আমি যদি এটাকে 0 ধরে নিই তাহলে হচ্ছে অ্যাজ ইট ইজ এটা বসে থাকবে, দেন সামনের দিকে ফরওয়ার্ড হবে, মানে যাবে এবং লাইনটা ড্র করবে। হ্যাঁ, তাহলে দেখি এখানে যদি আমি পেইন্ট অ্যাপটা কোথায় গেল, এখানে। হ্যাঁ, তাহলে 90 মানে হচ্ছে আমার টার্টলটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে উলম্ব বরাবর করে ফেলা। হ্যাঁ, আর যদি আমি হচ্ছে 180 মানে হচ্ছে 180 ডিগ্রি যদি দিয়ে দেখি, 180 ডিগ্রি আর হচ্ছে 270 ডিগ্রি দেন হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে হচ্ছে 180 ডিগ্রি দিলে বেসিক্যালি এটা হচ্ছে আমার এদিক থেকে যেতে পারে, বেসিক্যালি এদিক থেকে যায়। হ্যাঁ, আর যদি 270 ডিগ্রি তাহলে নিচের দিকে যাবে। হ্যাঁ, আর 360 ডিগ্রি হলে এটা বেসিক্যালি এরকম করে যাবে। তাহলে দেখাই আমি তাহলে হচ্ছে প্রথমে সেট হেডিং আছে আমার 0 মানে হচ্ছে অ্যাজ ইট ইজ, দেন আমি ফরওয়ার্ড 250 এটাকে আমি কমেন্ট ইন করছি এখানে। হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, এখন আমাকে নিচের দিকে করতে হবে। হ্যাঁ, নিচের দিকে মানে এটা টার্টল এই মাথাটাকে হচ্ছে আমাকে নিচের দিকে করতে হবে। তাহলে হচ্ছে কত ডিগ্রি হবে, অবভিয়াসলি 270 ডিগ্রি হবে। আর আমি এখানে বলছি যে এখানে কোথায় গেছে, এখানে। হ্যাঁ, 270 ডিগ্রি মানে হচ্ছে নিচের দিকে, তাহলে টার্টল 270 ডিগ্রি অ্যাঙ্গেল আমি ঘুরাচ্ছি। হ্যাঁ, তাহলে 270 ডিগ্রি হচ্ছে নিচের দিকে হবে, আমার ফরওয়ার্ড হবে 150। তাহলে আমি দিলাম হচ্ছে বি, তাহলে যাচ্ছে। ওকে ওকে, তো টার্টলকে আমার এখন এদিক থেকে করতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে করতে হবে, তাহলে হচ্ছে এদিক দিয়ে যখন করব তাহলে বেসিক্যালি আমি এটা বেসিক্যালি এটা 180 ডিগ্রি হলে এটা বেসিক্যালি এরকম হবে। হ্যাঁ, আর 360 ডিগ্রি হলে এটা হবে তার উল্টো দিকটি। তাহলে হচ্ছে 180 ডিগ্রি মানে হচ্ছে আমার টার্টলটাকে আমি এদিকে মুভ করতেছি, তাইলে আমার টার্টলটাকে আমি যদি এদিকে মুভ করতে চাই তাহলে হচ্ছে এটা 180 ডিগ্রি দিতে হবে। যদি এদিক থেকে না দিয়ে যদি আমি এদিক থেকে মুভ করতে চাই তাহলে আমাকে 360 দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখাই এখানে, আমি এটা সেট হেডিং এবং ফরওয়ার্ডটাকে কমেন্ট করে দিই, এটা 180 বদল আমি 360 দিয়ে দেখি, 360 দেন রান করি, দেখছেন। ওকে ওকে, তাহলে হচ্ছে এদিকে যাচ্ছে গা, আমি এখানে দেখছেন 360 দিলে হচ্ছে এদিকে যাবে, পেইন্ট অ্যাপে দেখেন এখানে এদিকে যাবে, এটা একটা অ্যাকচুয়ালি এদিকে যাবে। আর 180 দিলে হচ্ছে বেসিক্যালি এদিকে যাবে। হ্যাঁ, তাহলে আমাকে এটা দিতে হবে 180। অ্যাকচুয়ালি ক্যান্সেল দিয়ে এখানে মিনিমাইজ করি, তাহলে এটাকে আমাকে দিতে হবে 180। হ্যাঁ, তাহলে এটা 180 হলে আমার কোন দিকে মুভ করবে, আমার হচ্ছে এদিক থেকে মুভ করবে, এদিকে আসবে, এদিকে আসবে। এখন আমাকে উপরে তুলতে হবে, উপরে তোলা মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এটাকে আমার 90 ডিগ্রি করতে হবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে সেটা উপরে হয়ে যাবে। এখন আমাকে একটা ফিল করতে হবে একটা কালার দিয়ে, তাহলে আমি দিচ্ছি সি গ্রিন, আপনি চাইলে গ্রিনও দিতে পারেন। হ্যাঁ, আমি এটা গ্রিন সি গ্রিন দিয়ে ফিল করলাম, তাহলে বিগিন ফিল দিতে হবে, দেন হচ্ছে ফিল কালার নিয়ে
দেন হচ্ছে অ্যান্ড ফিল। তাহলে আমি এটা যদি রান করি তাহলে দেখবেন প্রথমে এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করবে, দেন ওটাকে সবুজ কালার দিয়ে ফিল করে দিবে। হ্যাঁ, ফিল হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চাচ্ছি কি এই টার্টলটাকে পিছন দিকে করে দেন একটু কানা, দেন এখান থেকে গিয়ে একটা হচ্ছে সার্কেল ক্রিয়েট করা। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সেট হেডিং 270 দিলাম, মানে হচ্ছে নিচের দিকে হবে, দেন ফরওয়ার্ড দিলাম 122, মানে সে 122 করে ফরওয়ার্ড হয়ে আসবে। এদিকে গেল গেল, তাহলে হচ্ছে চিত্র রাখলো, হ্যাঁ পিছন দিকে হবে 122, তাহলে সে এখান থেকে আবার এখানে যাবে, এখান থেকে গিয়ে একটা সার্কেল ক্রিয়েট করবে। হ্যাঁ, তাহলে সেট ইকুয়াল টু 360 মানে হচ্ছে আমি চাচ্ছি এদিক দিয়ে যাবে। হ্যাঁ, দেন প্যান আপ, কারণ হচ্ছে আমি চাচ্ছি না এখানে কোনো আমার কি হবে, কোনো লাইন ড্র হবে না, কারণ এখান থেকে এখানে কোনো লাইন ড্র হবে না, জাস্ট এখানে একটা সার্কেল ড্র হবে এবং সেটা ফিল হবে কি কালারে, রেড কালারে। এখানে গেছে, এখন আমাকে এই পজিশন থেকে একটা সার্কেল ক্রিয়েট করতে হবে যেটা ফিল হবে রেড কালারে। হ্যাঁ, তাহলে রেড কালারে এই সিম্পল কোডটা আমি এটা আবার সেম কমেন্ট ইন করে দিচ্ছি এখান থেকে। ওকে, দেখা যাচ্ছে এখানে হচ্ছে হচ্ছে ব্যাক আসো, যাও সার্কেল ক্রিয়েট করো। হ্যাঁ, তাহলে হচ্ছে বাংলাদেশের পতাকাটা হয়ে গেল। এখন আমাকে এখানে একটা স্টিক দিতে হবে। তো স্টিকও সেম, এখান থেকে এখানে যাবে, দেন উপর নিচের দিকে নামবে বা উপরের দিকে উঠবে, উঠে সেম এরকম করবে। এগুলো সবগুলো হচ্ছে আমার সেট হেডিং এবং হচ্ছে ফরওয়ার্ডের খেলা। হ্যাঁ, এখানে সব কোডে এরকম অ্যাজ ইট ইজ। আমি মেন জিনিসটা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিলাম। আমি কোডটা কিন্তু দিয়ে দিব আমার গিটহাব লিঙ্কে, আর আমি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বানিয়েছিলাম ভিডিওটা, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আমি রান করে দেখাচ্ছি, এটা আপনারা দেখতে পাবেন এখানে। হ্যাঁ, তাহলে প্রথমে গেল, এখানে মেন কনসেপ্টটা হচ্ছে সেট হেডিং এবং হচ্ছে ফরওয়ার্ড আর ফ্যান আপ অ্যান্ড ফ্যান ডাউন। এটা বেসিক্যালি প্যান আপ হয় যখন আমি চাচ্ছি না যদি কোনো লাইন ড্র হবে বাট যাবে। তাহলে এখানে হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট ক্রিয়েট, এটাকে ফিল করতেছি আমি হচ্ছে একটা ইউলো কালার দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি পুরো কোডটা আমি এটা গিটহাব লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও কোডটা নিয়ে আপনারা আইডিতে চালাতে পারেন, কিন্তু মাস্ট বি পাইথন ইউজ থাকতে হবে। আমি এখানে ইউজ করতেছি পাইথন 3.6.4। হ্যাঁ, আমি দুইটা ভার্সন ইউজ করি, বেসিক্যালি আমার এটা পুরাতন ভার্সন, হয়তো এটা অ্যাজ ইট ইজ ছিল। তাহলে আমি এটা রান করতেছি কন্ট্রোল বি দিয়ে। তোমায় ভালোবাসি। আচ্ছা, এটাই হচ্ছে বেসিক্যালি আমার ভিডিও, আমি বাংলা ল্যাঙ্গুয়েজে বানাইলাম। সো থ্যাংক ইউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।